কুষ্টিয়ায় বাড়তে শুরু করেছে হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, গত এক সপ্তাহ ধরে কিন্তু কুষ্টিয়ার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হামের উপসর্গ নিয়ে। এবং এই অধিকাংশ রোগী কিন্তু শিশু এবং বৃদ্ধ বয়সে যারা আছে তারা কুষ্টিয়া জেনারেল বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জনের পক্ষ থেকে। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 6 জন ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং কুষ্টিয়া সদর হাসপাতালেও কিন্তু 2 জন ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া কিন্তু যে মেডিকেল কলেজটি রয়েছে সেই মেডিকেল কলেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ সহ কিন্তু লজিস্টিক সাপোর্ট রয়েছে, যাতে হাম এবং হামের উপসর্গ নিয়ে যদি রোগী ভর্তি হয় তাদের কিন্তু সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। এবং আমি কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু চিকিৎসা নয় এবং সচেতনামূলক কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়া সিভিল সার্জন থেকে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে এই যে হামের উপসর্গ, এইটি কিন্তু শুধুমাত্র সচেতনতা হলে কিন্তু অনেকভাবে কিন্তু রোগ কমানো সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জনের পক্ষ থেকে। তবে সিভিল সার্জন জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে শুরু করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং বেড রয়েছে, এবং হামের উপসর্গ নিয়ে যেসব রোগী আসছে তাদেরকে কিন্তু আলাদাভাবে তারা ট্রিটমেন্ট করছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু কুষ্টিয়া কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেলার মানুষই না, আশেপাশে বিভিন্ন জেলা এবং উপজেলার থেকে, বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের পার্শ্ববর্তী জেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলার রোগীরাও কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভিড় করে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগের চাপও কিন্তু বহন করতে হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদেরকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং হামের যে উপসর্গ সেটির বিষয়ে কিন্তু তারা শুধুমাত্র কুষ্টিয়ার আশেপাশে থেকে শুরু করে গ্রাম অঞ্চলগুলোতেও কিন্তু তারা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যাতে হামের উপসর্গ যাতে কিছুটা কমানো যায়। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হামের উপসর্গ, হামের রোগীর চিকিৎসা এবং হামের যে রোগীর সংখ্যা আছে এ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।